আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এখানে সমস্ত সৈনিকদের দাঁড়াতে বলুন যতক্ষণ আমাদের দূত পাহাড়ের ওপর থেকে ইশারা না করে। যথাজ্ঞা। এটা আমাদের দূতের ইশারা যে ময়দান পরিষ্কার, আমাদের কেউ দেখছে না। সেনাপতি, পাহাড়ের ওপারে মথুরা, সেই জন্য তুমি পাহাড়ের ওপারে সৈনিকদের এক্ষুনি নিয়ে যাও। কারণ সৈনিকরা ক্লান্ত হয়ে পড়েছে, তাই মাঝরাত অব্দি ওদের বিশ্রাম করতে দাও। আর ভোরবেলা সূর্য উদয়ের আগেই মথুরায় প্রবেশ করে আক্রমণ করার জন্য তৈরি থাকতে বলো। যাও। যথাজ্ঞা মহারাজ। সেনাপতি ভদ্রক, যেমনটি আগে আজ্ঞা দেওয়া হয়েছিল যে আজ রাত্রিরে সমস্ত সৈনিক শিবিরে কোথাও কোনো মশাল কিংবা কোনো প্রদীপ জ্বালানো হবে না, যাতে কেউ এটা জানতে না পারে যে আমাদের সৈনিক মথুরায় পৌঁছে গেছে আর এই পাহাড়ের পেছনেই লুকিয়ে আছে। যথাজ্ঞা মহারাজ। মহারাজের জয় হোক। বলো সেনাপতি ভদ্রক, মথুরার কি সংবাদ এনেছো? মহারাজ, আমাদের গুপ্তচরদের বক্তব্য যে মথুরাতে এখনো কেউ গোপনে খবর পায়নি যে মগধের সেনারা মথুরার এত কাছে চলে এসেছে। জনসাধারণের মধ্যে কোনো অসুবিধার লক্ষণ নেই, আর ওদের সৈন্যদের মধ্যেও কোনো চিন্তা নেই। তার মানে যে সত্যি আমাদের আগমনের খবর ওরা পায়নি। হ্যাঁ মহারাজ। এটা তো আমাদের জন্য খুবই ভালো ভর্দক, খুবই ভালো। তুমি ঠিক সময়ে এসেছো রুক্মী। গুপ্তচরেরা খবর এনেছে যে এখনো পর্যন্ত মথুরাবাসীরা জানতে পারেনি যে আমাদের সৈন্যরা এখানে পৌঁছে গেছে। এদিকে রাত পর্যন্ত আমাদের সৈনিক বিশ্রাম করে নেবে, আর ওদিকে সকালে সূর্য উদয়ের সাথে যখন মথুরাবাসীরা নগরের দ্বার খুলবে তখন ধড়াধড় করে নগরে প্রবেশ করবে, আর ওরা বুঝতেই পারবে না যে হঠাৎ কি হয়ে গেল। সমস্ত মথুরা নগরী আগুনে দাউ দাউ করে জ্বলবে রুক্মী, আগুনে। বাহ, আপনার ভাবনা খুব সুন্দর হয়েছে মহারাজ।
আমাদের এই পরিস্থিতির পুরো লাভ উঠিয়ে নিতে হবে। কিন্তু কিন্তু কি রুক্মী? কিন্তু আমি ভাবছি যে মথুরার ব্যবস্থাপনা কেমন আছে, যে শত্রুরা ওদের মাথায় এসে বসে গেছে এখনো পর্যন্ত ওরা জানতে পারছে না। মনে হচ্ছে যে মথুরার সমস্ত রাজ কর্মচারীরা বড় আরাম প্রিয় হয়ে গেছে আর আনন্দে সবাই নিদ্রা দিচ্ছে। ওনাদের নিজের রাজ্যের ব্যবস্থার একটু চিন্তা নেই।